Hello friends, good morning. Welcome to my channel Tatan and Tathui Vlog. আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 6:20। তো আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে, আমি ওকে পড়াচ্ছি আর সেই ফাঁকে ফাঁকে আর মানে তাতানের খাবারটা একটু রেডি করে নিচ্ছি, কারণ আজকে সকালবেলায় আমার একটু কাজ করতে ইচ্ছা করছিল না। গতকাল রাতে না 8টার সময় আমরা ঘুমিয়ে গেছিলাম। এবার রাত্রির প্রায় 10টা বাজে তখন বাবা ফোন করেছে। বাবা প্রত্যেকদিন রাত্রেবেলা আমাকে ফোন করে কথাবার্তা বলে, মানে সারাদিনে কী কী করেছে আর কি সেই সমস্ত কথাবার্তা বলে। তো আমি ভাবছি মানে বাবা মাঝরাতে ফোন করেছে। তারপরে মানে কথা এত জড়িয়ে যাচ্ছিলো যে আমি আর কথাই বলতে পারছিলাম না। তো দেখি তারপরে ফোনে যে রাত 10টা বাজে। তো সেই ভেবেছিলাম যে একটু ভালো করে ঘুমাবো, কিন্তু সে আর ঘুম হলো না, কারণ রাত 2:30 বাজে। তখন আবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো। মানে সারাদিন যা কাচাকুচি করেছি, তারপরে ওই জলের মধ্যে দিয়ে বারবার গেছি এসেছি, ওই জন্য না আমার প্রচণ্ড নিঃশ্বাসটা মানে শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো। আর তারপরে বৃষ্টি পড়ছিলো, কটা 2-2:30টার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে। তাই জানলার ধারে জামা কাপড়গুলো ছিল, সেগুলো তুলতে হবে বলে তাড়াতাড়ি করে উঠে সেই জামা কাপড়গুলো তুলেছি। সেই রাত থেকে মানে আমার জেগে রয়েছি আর কি। তখন ভেবেছিলাম একটু চা খাবো, চা খেলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো, কিন্তু তখন আর চা করতে পারিনি আর খেতেও পারিনি। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে 1 কাপ আমি ঘুম থেকে না, সকালে উঠে আর কি আগে 1 কাপ চা নিয়েছি, নিয়ে স্টুডেন্টকে পড়িয়ে তারপর আর কি তাতানকে স্কুলে আমাদের ব্রিজের তলায় এত পরিমাণে জল যে তাতানকে স্কুলে পৌঁছে দিয়ে আমি প্রায় ভিজেই গেছি। তাই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি, এসে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে দিয়েছি। কেচে দেওয়ার পরে দেখছি ঘন কালো মেঘ করে এসেছে। এবার এই মেঘের মধ্যে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তো সর্বনাশ। তার জন্য কী করেছি, যে মানে ভগবানকে ডাকছি যেন আজকে বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা হলে পরে আর আমার এই সব জামা কাপড়গুলো আমি কোথায় রাখবো, কোথায় শুকোবো। দেখছো কত জামা কাপড় কেচেছি আজকে। এখন যাচ্ছি পাপাকে আনতে। এখন এখান দিয়ে যেতে হবে, আবার সেই জল পাড়াতে হবে। আর মামামকে দেখাচ্ছি ট্রেনটা যাচ্ছে, মামাম ট্রেন দেখছে আর হাসছে। চল এই জলের মধ্যে দিয়ে আজকে হাঁটবো। ওয়েলকাম টু দা আমার যেতেই হবে। টাটা, বাই বাই। হ্যাঁ তুমি দেখো কতটা জল। চলো 1 2 3 4 5 6 7 8 আমরা কোথায় এসেছি? আমরা জলে এসেছি, জলে। চারিদিকে জল, এই জল পাড়িয়ে বাড়ি ফিরে দাদা দাদুকে দুজনকে একসাথে ভাত টাত খাইয়ে দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওদের কথা শুনলে আজকে চলবে না। আজকে আমাকে ঘুমোতে হবে, না ঘুমোলে শরীর রেস্ট পাবে না। আবার খোঁজে মেয়ে। আমি বাইরে পড়াচ্ছি আর ছেলে ঘরে কি করেছে দেখো। এই হচ্ছে সাদা তেলের প্যাকেট রাখা ছিল, প্যাকেটটা মানে গার্ড করে রাখা ছিল যাতে না পড়ে, সেই দরজা বারবার খুলেছে বন্ধ করেছে, আর এই সব সাদা তেল পড়েছে উল্টে। আর এখন আমি বসে বসে সেগুলো পরিষ্কার করছি, নাহলে কখন উল্টে পড়বে তার ঠিক নেই। আর তাই রাগ করে এখন বসিয়েছি ছেলেকে পড়াতে, কারণ এত দুষ্টুমি করছিল সন্ধেবেলায়। তাই জন্য আমি চুপচাপ পড়তে বসো, না হলে কিন্তু এই এক্ষুনি আমি তোমাকে বাইরে একদম অন্ধকারে দাঁড় করে রেখে দেবো। তার জন্য ছেলে এখন পড়তে বসেছে। আর এই যে মামা এখন শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে দেখছে। মামামের এদিকে একটু ঘুম মধ্যে পেয়েছে, এখন একটু ঘুম পাড়াবো।
আর এদিকে ছেলের অনেকদিন পড়াশুনো হয়নি ঠিক করে, ওকে একটু পড়াশুনো করাবো। স্কুলের যে হোমওয়ার্কগুলো, স্কুল থেকেও এখন হোমওয়ার্কগুলো দিচ্ছে না ঠিক করে, যে স্কুলের হোমওয়ার্কগুলো করাবো, ওই জন্য এখন একটু নিজেই একটু লেখাপড়াগুলো করাবো। আর বলতে বলতে ওর পিসিরাও চলে এসেছে। ওর পিসিদের সাথে দুদিন ধরে ঠিক করে কথা হয়নি, ওই জন্য ওদের সাথে ওর পিসিরা দেখা করতে এসছে। আর এখানে একটুখানি চা পার্টি হচ্ছে আমাদের। আর মামাম একটু বিস্কুট নতুন নতুন করে খেতে শিখছে, তো তাই ওর পিসি বসে একটু বিস্কুট খাওয়াচ্ছে। ওর বাবা ফোন করেছিল, ওর বাবা রাস্তায় আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে বলেছে। সোজা করো, পিঠ সোজা করো, পিঠটা সোজা করো। আর এদিকে পিসিরা আসলে পিসির ফোনটা নিয়ে তাতান বসে পড়ে দেখতে, কারণ জানে এখন আর ওকে কেউ কিছু বলবে না। আর ওই যে ওর বাবা চলে এসেছে। ওই যে বাবু, কি ব্যাপার? আগেরটা হাত দাও, দেবে দেবে দেবে, তোমার জন্য দিদির জন্য ঘন্টা ঘন্টা রেখে ঘন্টা একটু দেখে নে একটু। এই যে ঘুরিয়ে চিনতে পারছো না? ও ঘুরিয়ে চিনতে বলো, কাকু ভালো আছেন? মা, কাকু ভালো আছেন? আমার পুটুমা কই? আমার পুটুমা কই? টুকটুরিমা, আমার টুকটুরিমা কই? টুকটুরিমা কে ডাকে? আমি ডাকি না? আমার বাবা। হ্যাঁ মা, তুমি আমার টুকটুরিমা না? তাতে পিসিরা চলে গেছে, ওদের কালকে স্কুল অফিস সব আছে, ওই জন্য ওরা বেশি রাত করতে চায়নি, তার জন্য ওরা তাড়াতাড়ি চলে গেছে। আর এদিকে তাতুই বসেছে ওর বাবার সাথে একটু গল্প করতে, ওর বাবা বসে বসে ওদের সাথে খেলা করছে। আর এদিকে তাতান খাচ্ছে জল। তাতানের মনটা একটু খারাপ, কারণ তাতান ওর পিসি ফোনটা নিয়ে গেছে, বাড়িতে তো পারে না এখন। আর আমি ঠিক করেছি ওকে একদমই আর ফোনটা দেবো না, কারণ ফোন হচ্ছে সব নষ্টের গোড়া। ফোন দেখলে মানুষের মানে বাচ্চাদের আর কি মুখস্থ মানে যে মনে রাখার যে ক্ষমতা, এই সমস্ত সব চলে যাচ্ছে। ওই জন্য ফোন আমি আর দেখতে দেবো না বলে ঠিক করেছি। দেখবে না কেন, অবশ্যই দেখবে, কিন্তু লিমিট অনুযায়ী। আর এদিকে তাতেই আর তাতানের জন্য খাবার আমি গরম করতে দিয়েছি, ওর বাবার জন্য একটুখানি খাবার করব, করে তারপরে ওদেরকে খাওয়াবো। আর এখন দুজন মানে ওইদিকে রান্না করছে, আর এদিকে আমি একটু মামাকে নিয়ে একটুখানি খেলা করছি। কই বাবা কই? খাবার নিয়ে বসে পড়েছি। সকালে ঘাড়ে রান্না করেছিলাম হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, আর রাতে তাই খেতে দিয়েছি। ভাতটা শুধু গরম আছে, তাদেরকে একটুখানি 2-4টে ভাত খাওয়াবো, কারণ তাতে একটু আগে দুধ খেয়েছে, ওকে বেশি ভাত টাত দেবো না। আর তাদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে একেবারে বিছানায় দিয়ে দেবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। ওর বাবা অনেকটা ক্লান্ত, অনেকটা জার্নি করে এসেছে। আর এই দেখো একটা কোলগেট নিয়ে ওরা খেলছে। আর এই খাবারটা আজকে তাতানের বাবা আমাদের জন্য নিয়ে এসেছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা তাদেরকে অনেক ভালোবাসা দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।